7টার পর এবার উঠে এলো অবৈধ অনলাইন লটারির খবর। খাস কলকাতার বুকে রমরমিয়ে চলছে এই অবৈধ ব্যবসা। এর আগে আমরাই আপনাদের দেখিয়েছিলাম কিভাবে দিনে দুপুরে বাজারের মাঝেই হোক বা জনবহুল এলাকাতে খাস কলকাতার বুকে রমরমিয়ে চালাচ্ছে 7টা। তবে এবারের চিত্রটা একটু আলাদা। পেন্সিলার না, এবার জুয়ারিরা বসে আছে একজন কম্পিউটার অপারেটরের সামনে। তার সামনে এক বড় আকারের স্ক্রিন, তাতেই দেদার রমরমিয়ে চালাচ্ছে অবৈধ অনলাইন লটারি। বিশেষভাবে জানিয়ে রাখি, রাজ্য সরকার এই অনলাইন লটারিকে অনেক আগেই অবৈধ বলে নোটিশ জারি করেছেন। এই রূপ ব্যবসায়ী ধরা পড়লে আইনি ব্যবস্থা নেওয়া হয়। সূত্রের পাওয়া খবর অনুযায়ী নোটিশ থাকা সত্ত্বেও কলকাতার বুকে ঝড়ের গতিতে গজিয়ে উঠছে এই অনলাইন লটারির অবৈধ কারবার। সে বিষয়টিকে সম্পূর্ণরূপে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের লটারি সংবাদের প্রতিনিধি দল পৌঁছে যায় কলকাতার সরসোনা বাজার, বেহালা জেমস লং সরণি সহ তার আশেপাশের এলাকাগুলিতে। সামনে পর্দা ঝুলিয়ে দিব্যি তার পিছনে চালিয়ে যাচ্ছেন এই অবৈধ কারবার। আসুন একবার দেখে নেওয়া যাক কি ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়। এটা তো অনলাইন, আচ্ছা এটা সরকারি অনুমোদিত? না না, আমি তো অত কিছু জানি না। আপনি কর্মচারী? আমি কর্মচারী, ঠিক আছে। আমি কাজ করার, আমাকে বলে দিয়েছে কাজ করার জন্য, আমরা কাজে এসেছি, কাজ করছি। কেউ কোনো রকমভাবে যদি জানেন যে এটা বৈধ হবে না, তখন আপনি কি করবেন কন্টিনিউ এই কাজ? না, তখন আমাকে আলাদা নেক্সট উপায় দেখতে হবে। এই যে খেলাটা, এটা প্রাইসটা কীরকম হবে? লিকুইড ক্যাশে না অনলাইন? লিকুইড ক্যাশে, তাই তো? এটা কতদিন ধরে আপনি খেলাচ্ছেন, মানে আপনার সঙ্গে আছেন? কাজ করছি। এবার আপনি যদি জানেন কোনো রকমভাবে যে এটা অবৈধ, তখন তো আপনারই চাপ হবে। সরকার তো যে অনুমোদন দেয়নি। পুরো বিষয়টা দেখলেন তো? এবার একবার ভেবে দেখুন, যুব সম্প্রদায় থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ কিভাবে জড়িয়ে পড়ছে এর জালে। প্রকাশ্য দিবালোকে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে এই অসাধু ব্যবসায়ীরা রমরমিয়ে অবৈধ কারবার করে চলেছেন, যার ফলে চরম ভোগান্তির মধ্যে স্থানীয় বৈধ ব্যবসায়ীরা। আসুন দেখে নেওয়া যাক কি বলছেন তারা। অনেকটাই লোকতা দেখা দিয়েছে দাদা, অনেক জায়গায় সত্যি কথা বলতে এই 7টা বেরিয়েছে, কী বলে ওটাকে, 7টা যেটা এফএফ লটারি না কি বলে ওটাকে, যাই হোক ওই 7টা রমরমা ব্যবসা চলছে চারিদিকে। আগে টেবিল থেকে এদিক সেদিক, আগে যেটা ছিল না, এখন তো অনেক বহুদিকে টেবিল দিয়ে বসে 7টার প্যাড লেখা হচ্ছে, তারপরে অনলাইন লোটো চলছে, ও একটু পড়েছে। প্রশাসনের চোখে ধুলো দিয়ে কতদিন চলতে পারে এই অবৈধ অনলাইন লটারি, তা সময়ই জানা যাবে। কিন্তু খাস তিলোত্তমার বুকে এহেন ব্যবসা নিশ্চিতভাবে প্রশ্ন জাগায়। আদেও ঘটনাটা কি সরকারের আড়ালে, নাকি এড়িয়ে চলার প্রচেষ্টা প্রশাসনের? ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।